যে কোনো ক্রিকেট প্রেমী ভারত আর পাকিস্তানের ম্যাচ হলে ভারতকেই বেসিক্যালি সাপোর্ট করবে। ভারতের বি টিমটাও হচ্ছে পাকিস্তানকে বিট করতে সক্ষম। দুই দলই আমাদের দেশের জন্য, দুই দলে দুই রকম। একটু সুযোগ পাইলেই অন্যের সাপোর্টে যায়, যখন দেখে নিজের পায়ে কুড়াল এসে পড়তে পারে তখন কি করে নিজের ট্র্যাকে হাঁটেন। পাকিস্তান আর ভারতের ম্যাচ আসলেই সবসময় যে হাইপটা দেখা যায়, আমার মতে আসলে ম্যাচের মধ্যে ওই হাইপটা দেখা যায় না। শুধুমাত্র এই হাইপটা দেখি আমরা পাকিস্তানের দর্শক, ইন্ডিয়ার দর্শকদের মধ্যেই, এইটুকুতে সীমাবদ্ধ থাকে। আমি যদি বিগত 5টি আইসিসি ইভেন্টের কথা যদি বলি, পাকিস্তান খুব বাজেভাবেই হেরেছে। তবে আমি যদি বলি যে বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচটাকে যে চিরপ্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বলা হয়, সেখানে আমার মনে হয় ভারতের সাথে মনে হয় বাংলাদেশ বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে, ফাইটটা আরও বেশি জোরদার হয়। উত্তেজনা থাকবেই, যেহেতু তাদের মধ্যে রাষ্ট্রীয় একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে উত্তেজনা সবসময় থাকবে। কারণ ফাইট দেওয়ার মতো জায়গা একটাই, সেটা ক্রিকেট। মানে রাষ্ট্রীয় তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের বাইরে ক্রিকেটে একটা যুদ্ধ থাকে, এই হাইপটা সবসময় থাকবে। ভারতের টিমকেও আসলে ফেলে দেওয়ার মতো না, কারণ ভারতের বি টিমটাও হচ্ছে পাকিস্তানকে বিট করতে সক্ষম। তো সেই ক্ষেত্রে মনেই হচ্ছে আমি তাও এগিয়ে রাখবো ভারতকেই। পাকিস্তানের ভেন্যু এখানে কোনো আসলে ইফেক্ট ফেলবে বলে আমার মনে হচ্ছে না। হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। যদি রাজনৈতিক আলাপ না টানা হয় তাহলে হচ্ছে যে কোনো ক্রিকেট প্রেমী ভারত আর পাকিস্তানের ম্যাচ হলে ভারতকেই বেসিক্যালি সাপোর্ট করবে। তাদের স্ট্রং টিম, তারপর হচ্ছে তাদের জিতার রেড, তাদের খেলার ধরন সব কিছুই মানে পছন্দ হওয়ার মতো। কিন্তু দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে ভারত পছন্দ করি বললেও হচ্ছে ভারতের দালাল এই সেই বলে অনেক ট্যাগিং করে। এইটা খুবই বিব্রতকর একটা পরিস্থিতি বাংলাদেশের প্লেয়ারদের জন্য। আর কয়েকদিন আগে খুব সম্ভবত পাকিস্তান আইসিসিরও হচ্ছে মানে বয়কটের ডাক দিয়েছিল, কী যেন একটা আমাদের বাংলাদেশের সাপোর্ট একটা কী যেন করতে নিছিল। তো পাকিস্তান ওই বহু আগে থেকেই হচ্ছে এরকম যে কেমন একটু সুযোগ পাইলেই অন্যের সাপোর্টে যায়, যখন দেখে নিজের পায়ে কুড়াল এসে পড়তে পারে তখন কি করে নিজের ট্র্যাকে হাঁটে। নিজের ট্র্যাক কোনটা? ওই যে বেইমানি করে সরে আসা। পাকিস্তান যেটা করছে, আইসিসির সাথে যেটা হয়েছে আলাপ, যে তারা হয়তো বা খুব সম্ভবত ক্রিকেটে একটা ওয়ার্ল্ড কাপ বয়কট করার কথা ছিল। আগেই বললাম যে খেলাও তো বুঝি না, কিন্তু বয়কট করার কথা থাকলে তাদের কিভাবে অনুরোধ করা হলো, কোন প্রক্রিয়ায় অনুরোধ করা হলো আমি জানি না। যে তারা রাজি হয়ে গেল, তারা একদম বলতেছে যে ঠিক আছে আমরা একদম সাপোর্টে, মানে যে বাংলাদেশের সাপোর্টে যে খেলা বয়কটের কথা ছিল আমরা করবো না, আমরা ক্রিকেটে জয়েন করতেছে, এরকম একটা বিষয় গেল। আলোচনা সমালোচনা এত কিছু, আবার হাইপ, এগুলা তো হওয়ার কথা না। কারণ শেষ 5 ম্যাচেই তো পাকিস্তান ভারতের কাছে হেরেছে, তাহলে এখন আবার এত আলোচনা সমালোচনা কীভাবে হয়? আজকের ম্যাচ যে জিতবে তার কোনো গ্যারান্টি আছে? আর পাকিস্তান অ্যাজ ওয়েল খেলে, বাট আপনি ভারতের দিক দেখেন, তারা কিন্তু বিগত দিনে সবগুলো ম্যাচই ভালো খেলে এবং তারা বিশ্বের শীর্ষেও তারা রয়েছে। তারা শুধু একমাত্র অস্ট্রেলিয়ার সাথেই হয়তোবা মাঝে মধ্যে একটু মিস হয়, বাট আপনি যদি পাকিস্তানের কথা বলেন, বিগত 5 ম্যাচ, লাস্টের 5 ম্যাচ তারা কিন্তু পাকিস্তানের সাথে জয়লাভ করেছে ভারত। তো যার কারণে হয়তোবা পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য তারা এরকম একটা ডিসিশন নিয়েছে। পরবর্তীতে দেখলো যে বাংলাদেশের থেকে হয়তোবা কোনো সাপোর্ট পাচ্ছে না, বা বাংলাদেশ নিজেই এদিকে মুভ করছে, দ্যাটস ওয়াই হয়তোবা এখন তারা আইসিসির সাথে এই খেলাটার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে, কারণ ভারতের এমন একটা টিম যারা একজন না একজন ভালো খেলে ওই একটা ম্যাচটাকে তারা উঠিয়ে দেয়। আর আপনি পাকিস্তানের দিকে দেখেন, তারা হয়তোবা 2-3 জনের উপর ডিপেন্ডেবল হয়ে থাকে, ওই 3 জন ভালো খেললে ওদের ম্যাচটা ভালো হয়। কিন্তু ভারত এমন একটা দল, যেই দল আপনি ধরেন তারা একেবারে প্রথম থেকে 9 নম্বর প্লেয়ার পর্যন্ত তারা সবাই কিন্তু মাঠে খুব ভালো খেলে। এবং ভারতের মধ্যে এত পরিমাণে প্লেয়ার যা বলার বাহিরে। আমি ভারতের পক্ষ হয়ে কথা বলতেছি না বা পাকিস্তানের বিপক্ষ হয়ে কথা বলতেছি না, দুই দলই আমাদের দেশের জন্য, দুই দলে দুই রকম বিপরীত ধর্মীয়। কিন্তু আমার কাছে মনে হয় ভারতের ক্রিকেট টিমটা খুব ভালো, তারা হয়তো আজকের ম্যাচটা জয়লাভ করবে।